হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আকরাম হোসেন পারভেজ সবাইকে মার্চেন্ডাইজিং ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আমি চাইলেও আপনাদের সামনে হাজির হতে পারি না, কারণ প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বিজি থাকতে হয়। তারপরেও শুধু আপনাদের জন্য ব্যস্ততার ভিড়েও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব, যারা পেজের মাধ্যমে আমাকে এখন দেখছেন তারা আমার পেজটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার যেই আপকামিং ভিডিওগুলো আসবে এই নোটিফিকেশনগুলো আপনার কাছে প্রথমেই চলে যাবে। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আমরা আমাদের এই ভিডিওতে চলে যাই। কি ঠান্ডা, আশেপাশে অনেক ঠান্ডা। আসলে আপনারা ভাবছেন আমি পাগল হয়ে গিয়েছি কিনা, এই গরমের মধ্যে কেন এই একটা হেভি জ্যাকেট পরলাম। আসলে মনে হচ্ছে অনেকেও হাসতেছেন। আসলে হাসার কথা, পাগল ভাবারই কথা। তো আজকে আমি আসলে আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিব যে প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাবেন এই টাইপের এবং এর থেকে আরও ভালো ফ্যাশনেবল জ্যাকেট তৈরি করে তারা। ভিডিওটি শুরু করার আগে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বলতে চাই যে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু সেকশনের বর্ণনা দিব, যেখানে আপনারা জাস্ট একটি বেসিক ধারণা নিতে পারবেন যে একটি ফ্যাক্টরিতে আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো কিভাবে হয়। আর আপনারা যদি বিস্তারিত আরও জানতে চান, বিস্তারিত আরও বুঝতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে আপনারা দেখতে চাচ্ছেন কি না। তাহলে আমি একটি ফ্যাক্টরিতে জ্যাকেট তৈরির যে প্রসেসগুলো অথবা একটি ফ্যাক্টরির যে প্রসিডিউরগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে ভিডিওটি করার জন্য সাহায্য করবেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। TRZ Garments Industries Limited। আমরা এখন TRZ গার্মেন্টসের একটি ছোট্ট ভিউ দেখে নিচ্ছি। এটি মূলত একটি ওভেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, যেখানে তাদের মেইন আইটেম হচ্ছে জ্যাকেট। এই ফ্যাক্টরিতে জ্যাকেট তৈরির জন্য যে ফেব্রিকগুলো আনা হয়, এটি হচ্ছে ফেব্রিক স্টোর। এখানে ফেব্রিক সব স্টোর করা হয়, দেন এখান থেকে ফেব্রিকগুলো ইন্সপেকশনের জন্য ইন্সপেকশন সেকশনে পাঠানো হয় স্টোরিংয়ের মাধ্যমে। আমরা এখন ফেব্রিক ইন্সপেকশন করার যে প্রসিডিউর তা দেখছি। একটি মেশিনের মাধ্যমে ফেব্রিক ইন্সপেকশন করা হচ্ছে। আমরা এখন একটি স্টোরের ওয়ার্কিং প্রসিডিউরগুলো একটি ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই স্টোরের একটি ওয়ার্কিং এনভায়রনমেন্টও দেখতে পাচ্ছি। দেন আমরা চলে যাব ফেব্রিক কাটিং সেকশনে। এখানে যে ফেব্রিকের রোলগুলো আসে সেই রোলগুলোকে এখানে লেয়ের মাধ্যমে কাটিং করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ফেব্রিক কাটিং করা হচ্ছে, অ্যান্ড যেই কাটিং করার পর যে ফেব্রিকের লেগুলো হয় এগুলোর উপরে যে আপনারা হোয়াইট পেপারটি দেখতে পাচ্ছেন, এগুলোকে পেপার প্যাটার্ন বলা হয়। এই পেপার প্যাটার্নের উপরে মার্কিং করা থাকে। এই মার্কগুলো ফলো করেই এই ফেব্রিকগুলো কাটিং করা হয়। আই মিন গার্মেন্টসের যে পার্টসগুলো, এই পার্টস আকারে এই ফেব্রিকগুলো কাটিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন
কাটিং করা হচ্ছে। হোয়াইট কালারের যে মেটালসটি দেখতে পাচ্ছেন এগুলোকে পলিফিল বলা হয়, অনেকে প্যাডিং বলে থাকেন। এগুলো মূলত আমরা যে জ্যাকেটগুলো পরে থাকি, হেভি জ্যাকেট, এর ভিতরে এই ম্যাটেরিয়ালসটি ইউজ করা হয়। এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির মাধ্যমে বিভিন্ন জ্যাকেটে দেখবেন যে হরিজন্টালি কিছু স্টিচিং করা থাকে। সেই স্টিচিং করার যে মেথড, এই মেশিনের মাধ্যমে স্টিচিংগুলো করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কর্মী, তারা হোয়াইট কালারের যে পোর্শনটি দেখতে পাচ্ছেন একটি প্যাডিং এবং এর উপরে যে ব্ল্যাক একটি ফেব্রিক দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কুল্টিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন মেশিনের সাহায্যে সেই অপারেশনটি করা হচ্ছে। আর এই অপারেশনটিকে মূলত গার্মেন্টসের ভাষায় বলা হয় কুল্টিং। আমরা যে জ্যাকেটগুলো পরে থাকি, আপনারা লক্ষ্য করবেন যে জ্যাকেটে হরিজন্টালি একটি স্টিচিং থাকে। তো সেই স্টিচিং করার যে প্রসিডিউর অথবা মেথড, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত আকারে। এখন আপনারা কুইল্টিং কৃত একটি স্যাম্পল দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব একটি লেদারের ফেব্রিকের কাটিংয়ের উপরে সেম কুইল্টিং অপারেশনটি কীভাবে করা হয়। তো এই কুইল্টিংটি করার জন্য যে ফেব্রিক, প্যাডিং এগুলো প্রিপেয়ার করা হচ্ছে। এখন আপনারা যে কুইল্টিং অপারেশনটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত আড়াআড়িভাবে কুইল্টিংটি করা হচ্ছে। আপনারা যখন কুইল্টিংটি কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন যে এটি একটি শেপ দাঁড়াচ্ছে। শেপটিকে আমরা ডায়মন্ড শেপ বলে থাকি। আমরা দেখতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আড়াআড়িভাবে একটি লেদার ফেব্রিকের উপরে কুইল্টিং করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কুইল্টিং কিন্তু লেদার ফেব্রিকটির ডিজাইন একদম ডায়মন্ডের মতো যে শেপ দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে নিয়ে যাব হিটসিল অপারেশনে। আসলে বিভিন্ন গার্মেন্টসের আপনারা দেখতে পারবেন যে পিছনে কিছু রিফ্লেকটিভ টেপ অ্যাড করা হয়, যেটির মধ্যে রাতের বেলা কোনো গাড়ির আলো পড়লে রিফ্লেক্ট করে। তো সেটি আসলে জিনিসটা কি, যে এখানে দেখতে পাচ্ছেন একটি হিটসিল মেশিনের মাধ্যমে একটি ফেব্রিকের উপরে একটি ট্যাপ লাগানো হচ্ছে, যে ট্যাপটি মূলত রিফ্লেক্ট করে। তো চলুন আমরা একটু দেখি। এখানে একটি হিটসিল মেশিনের মাধ্যমে ফেব্রিক গার্মেন্টসের একটি পার্টসের উপরে হিটসিল ট্যাপটি লাগানো হচ্ছে। অলরেডি লাগানো হয়ে গিয়েছে। এখন ট্যাপের উপরের যে পোর্শনটি, এটিকে আমরা আস্তে আস্তে তুলে দেখবো যে আসলে অ্যাপিয়ারেন্সটা কেমন আসে। এই যে লম্বা যে ট্যাপটি দেখতে পাচ্ছেন, এইটির উপরে যখন কোনো অন্ধকারে লাইটের আলো পড়ে তখন আপনারা দেখতে পাবেন যে রিফ্লেক্ট করতেছে। এখন আমরা আপনাদেরকে সিম সিলিং অপারেশনে নিয়ে যাব। আসলে এই অপারেশনটির অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যখন কোনো রেইনকোট পরি, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন ইনসাইডে আমরা এই রেইনকোটের যে স্টিচিংগুলো, এখানে একটি হোয়াইট কালারের টেপ থাকে।
টেপটি মূলত দেওয়া হয় যাতে রেইনি সিজনে রেইনটা যাতে আমাদের বডিতে প্রবেশ না করে গার্মেন্টসের ভিতর দিয়ে। তো সেই জন্য স্টিচিংয়ের যে পোর্শনগুলো এখানে একটি ট্যাপ লাগানো হয়, আর এই ট্যাপটি লাগানোর যে অপারেশন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপটি, হোয়াইট কালার যেই পোর্শনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ট্যাপ, আর এটি স্টিচিংয়ের উপরে লাগানো হয়েছে। এখন আপনাদেরকে যে সেকশনটির সাথে পরিচয় করে দিব এটি হচ্ছে ডাউন ফিলিং সেকশন। আসলে আমরা যে জ্যাকেটগুলো পরে থাকি আপনারা দেখবেন যে জ্যাকেটগুলো অনেক পাফি হয়। পাফি হওয়ার যে একটি কারণ সেটি হচ্ছে ভিতরে যে ম্যাটেরিয়ালসটি দেওয়া হয় সেটির কারণে। এই ম্যাটেরিয়ালসটি হাঁসের পালক দিয়ে দেওয়া হয় অথবা এই টাইপের কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়। তো সেই জিনিসটি ঢুকানো অথবা ফিলিং করার যে সেকশনটা এটাকে বলা হয় ডাউন ফিলিং। তো ডাউনটা মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে ফেক ডাউন, একটি হচ্ছে রিয়েল ডাউন। তো আমরা আজকে দুইটাই দেখব। প্রথমে আমরা শুরু করেছি ফেক ডাউন দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন অপারেটর ফেক ডাউনগুলো বডির পার্টসের ভিতরে ফিলিং করছে ডাউন মেশিনের মাধ্যমে। এখন আমরা দেখব রিয়েল ডাউন ফিলিং সেকশন, যেখানে হাঁসের পালক এই গার্মেন্টসে ইউজ করা হয়। এটা আসলে বিভিন্ন প্রসেসের মাধ্যমে পালকটাকে নিয়ে আসা হয়, দেন আমরা গার্মেন্টস এটি ইউজ করি। তো আপনারা চাইলে ডিটেলসে আপনাদেরকে আলাদা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আসলে এত সংক্ষিপ্ত আকারে সব কিছু বলা মুশকিল, তো আমাকে যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে ফুল ফিলিং ডাউন ফিলিং সেকশন, যেখানে ফেক ডাউন এবং রিয়েল ডাউন প্যাডিংগুলো যেগুলো ঢুকানো হয় আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন আমরা চলে যাব সুইং সেকশনে, মূলত যেটাকে আমরা প্রোডাকশন সেকশন বলে থাকি। এই ডাউন ফিলিং করার পর এগুলো ইউজ করে আমরা একটি ফুল গার্মেন্টস তৈরি করব। তো আমরা এখন এই প্রসিডিউরগুলো দেখার চেষ্টা করব। এখানে সুইং লাইনে সুইং করা হচ্ছে বিভিন্ন পার্টসের। আমি জাস্ট আপনাদেরকে একটি বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, এরপর আপনাদেরকে ধাপে ধাপে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আসলে এই সব কিছুই মার্চেন্ডাইজিংয়ের একটি পার্ট, কারণ এগুলো বেসিক ধারণা নিয়েই মার্চেন্ডাইজিং। সো আমাদের এই ধারণাগুলো থাকা অবশ্যই প্রয়োজন। আপনারা হয়তো এখানে দেখে অনেক কিছু বুঝতে পারছেন না, তো আপনাদেরকে খুব ভালোভাবে অথবা সূক্ষ্মভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। তো তার জন্য আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি এবং আপনাদের মতামত চাচ্ছি। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও আকারে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা চান তো সেক্ষেত্রে আমি আপনাদের মতামতের অপেক্ষায় আছি। এটি হচ্ছে ফিনিশিং সেকশন। একটি লাইনের শেষে একটি সেকশন থাকে যেখানে সুইং করা গার্মেন্টসটিকে চেক করা হয়, অথবা এখানে আমরা কিউসি করে থাকি। জাস্ট এটা একটা ইনিশিয়াল পর্যায়ে।
তো সেখান থেকে যদি মালটা ওকে থাকে দেন আমরা এটা পাস করি। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার ওই প্রোডাকশন লাইনে এইটাকে যাতে রেকটিফাই করা যায় তার জন্য এটা আমরা প্রেরণ করে থাকি। এই হচ্ছে একটি কমপ্লিট গার্মেন্টস। এত কষ্টের বিনিময়ে আমরা এই গার্মেন্টসটি তৈরি করি। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা কেমন টাইপের ভিডিও চাচ্ছেন অথবা কী টাইপের ইনফরমেটিভ ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওটি নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। ঠান্ডা লাগতেছে, তারপরে কি করবো? পজ করে না, সমস্যা নেই। পজ করে